ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আজকে চাঞ্চল্যকর তথ্য দিব। আবু সাইদ মরার পিছনের গল্পটা একটু আমরা ফোকাস করব পিছনের দিকে, কারণ আমার এখানে কোনো ওয়াইফাই ডাটা সংযোগ 5 দিন যাবৎ অফ ছিল। এটার জন্য এই চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দিচ্ছি, শোনেন। বিষয়টা মাথায় নেন, ব্রেনটে নেন, কানের চিল হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি না শুই না হাঁটতেছেন, দৌড়াচ্ছেন, কিন্তু আপনার কি কানটা কি নিচে নাকি আগে দেখবেন না? আগে শিক্ষার্থীরা, হাজার হাজার শিক্ষার্থীরা যখন ওইখানে মাঠে নামছিল, যখন আবু সাইদকে গুলি করা হয়, আপনারা দেখছেন, আমরাও দেখছি ভাই। তো আবু সাইদকে যখন গুলি মারা হয়, এই যে আমাদের ছাত্র ভাই বোনেরা তারা লাইনে ছিল, মানে তারা পিছনের দিক ছিল, সে একা ছিল। তাইলে তোমরা আন্দোলন করছো, ঠিক আছে, সামান্য একটা দাবি করছো সরকারের কাছে, সরকার সেটা রাখছে, অবশ্যই রাখতো, সেটা কোনো বিষয় না। বিষয়টা হইলো তোমরা পালাচ্ছিলে কেন? একা সাইদ ভাইকে রাখা তোমরা যে পালাই গেছিলা, সাইদ ভাই গুলি করার পর, তারপর তোমরা উঠাই নেওয়ার দরকারটা ছিল কি? তাহলে সাইদ এই দেশের একটা রত্ন, সেইটা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এমন একটা প্রধানমন্ত্রী পাইছি, এই মা সমতুল্য একটা প্রধানমন্ত্রী পাইছি, যে উনি যে অর্থায়নগুলো দিছে, বাইরে থেকে অর্থায়ন আসতেছে, উনি অর্থায়ন দিচ্ছে, ঠিক আছে, তার মেট্রো রেল দিচ্ছে আগুন জ্বালাইয়া। আমাদের বাংলার সমাজ আমরা দূষিত করতেছি ভাই। এনে আমাদের সরকারের কোনো হাত নাই। সরকারের হাত কেমনে দেখেন আপনি? দেখেন মেট্রোটাতে পুরাই দিছে। এখানে কোনো শেখ হাসিনার কোনো হাত আছে? শেখ হাসিনার কোনো হাত নাই। মেট্রোল পুরাইছে কারা? ওই সন্ত্রাসী জঙ্গিবাদরা পুরাইছে। এখন বলছে যে ওই স্লোগানটা এরকম হয়েছে যে রাজাকারকে আমি চাকরি দেব না আমি মুক্তিযুদ্ধকে চাকরি দেব, এই দুইটা টপিক। এখন কোনটা আপনি সিলেক্ট করবেন? আপনি জনসাধারণকে জিজ্ঞেস করতেছি, আপনি কোনটা সিলেক্ট করবেন? 1+2, আপনি 1 সিলেক্ট করবেন, কারণ এখানে তো আপনি রাজাকারকে ওইখানে আপনি দেবেন না। উনি এইটা বলছে, আর আপনি বলতেছেন আমি রাজাকার, আপনি রাজাকার। তাহলে আরে ভাই, আমি যদি চুরি না করি, তাহলে আমার কিসের ভয়? আর আমি চুরের দাবি করবো কেন ভাই? এটা তো আসলে মেনে নেওয়া যায় না। আমি চুরি করি নাই, তাহলে আমি রাজাকারের ছেলে না, আমার বাপে রাজাকার না, আমার দাদা রাজাকার না, তাহলে আপনি রাজাকার নিজে দাবি করতেছেন, বলতেছেন তুমি কে আমি কে, রাজাকার। এই যে পণ মারামারি করতেছো তোমরা, এই যে বাংলাদেশকে পণ মারামারি করে তোমরা শেষ করছো তোমরা। এই শিক্ষা, এই জাতির মেরুদণ্ড, কিন্তু এই মেরুদণ্ডটা ভাঙিয়া দিচ্ছ তোমরা। কিছু আবাংলা পাবলিকের জন্য এই সাইদ ভাই মরছে, তারপরে মেট্রো পুরাইছে, এই যে জঙ্গিবাদ করছে, এই সমস্ত কিছু। আর একজন আছে আমাদের বিশিষ্ট আলেম সমাজের একজন বক্তা আছে, বিপি নূর সাহেব। ওনাকে দেখলে তো মনে হয় সালাম দিয়ে দূরতে সালাম আলাইকুম। উনি তো আইয়ে মনে হয় এক ধরে হ্যালো গিয়েছে, ও অমুক করছে তমুক করছে। আরে বাবারা, তুমি কি করছো? সারাদিন বাল ফেলাইছো তুমি তো চাইলে তুমি ওই চা গোড়ে না, আমাদের ওই চা গোড়ে ওটা যোগ্য তুমি না। কারণ হইতেছে বাংলার বুকে যদি তুমি থাকো, তা বাংলার কথা যদি তুমি বলো, তোমাকে রাইট। এই দেখেন আমাদের মারজুক রাসেল ভাই, ওরা তো গ্রেপ্তার করছে, ওই মারজুক রাসেল ভাইকে গ্রেপ্তার করে না, করছে বিপি নূরকে। তা বিপি নূর তো আসলে এটা ওরে বিপি বানাইছে রে ভাই, ওটা তো পঙ্গু বিপি। ধর ভাই, ওর কথা বলে লাভ নেই। মারজুক রাসেল আমার প্রাণের ভাই, আমি ওনার সাথে দেখা করছি কয়েকবার তেজগাঁতে, খুবই ওনার মোস্ট পপুলার। ওনার ফেসবুক পেজ, ওনার ফেক আইডি, ফ্যান ফলোয়ার দিয়ে এই দৃষ্টি করে গোষ্ঠী লাড়ি করে দিছে। আরে ভাই, তুমি গোষ্ঠী লাড়ি করার কে? হাও ফানি। এগুলো করে কোনো লাভ নেই। আমাদের দেশের বাস আমরা দিচ্ছি, আর এই দেশে রেভিডেন্স যে টাকাটা আসতেছে, যে বাংলাদেশে যদি রেভিডেন্স না পাঠায়, আমাদের মতন বলদ, আমাদের মতন জাইলা, আমাদের মতন কাপুরুষ এই বাংলার সমাজে মনে করেন ধুকে ধুকে মরবে। কারণ ওই দেশে বাংলাদেশের রেভিডেন্স যদি না পাঠায়, আর দেখা যাচ্ছে অবৈধ পথে যদি আমরা কাজবাজ করি, তাহলে দেখা যাইতেছে আমরা নিঃস্ব, আমরা শেষ, প্লাস আপনার বাংলাদেশ। তাহলে আপনি রেভিডেন্স যদি বাংলাদেশকে দেন, তাহলে আমার মতন ছেলে মনে করেন একটু মাথা তুলে দাঁড়াবে, ব্রেন খাটান আপনি ভাই। আপনি কিসের জন্য টিকটক মারানের পুরালা টিকটক করতেছে আর বলতেছে হ্যাঁ রেভিডেন্সের টাকা বাংলাদেশে দেবো না, বাংলাদেশ অচল হয়ে যাবে গো। এই কথাবার্তা শুনলে ভাই মাথার মগজ ঠিক থাকে না ভাই। বিজ্ঞান দিয়ে বা আপনার নিজের চরিত্র দিয়ে, আপনার বিবেক দিয়ে প্রশ্ন করে যে কি করতেছেন আপনি। হাউ মোস্ট পপুলার ইন বাংলাদেশ অ্যান্ড গভর্নমেন্ট ইন দ্য আপনার শেখ মুজিব। এই শেখ মুজিব আমাদের গর্ব। কারণ হইতেছে শেখ মুজিব একটা কথা বলছে যে
তোমরা লাঠি ছোটা যা নিয়ে পারো তোমরা দৌড়ে আসো বাংলাকে ঠেকাইতে। তাহলে আমাদের এই বাংলা ভাষা হয়েছে, আর আমরা বাংলা ভাষা হওয়ার পরে একটা কথা বলছিল যে ওই রাজাকার ওই পাকিস্তানরা সব ভালো মানুষগুলো নিয়ে গেছে আর এই খারাপ মানুষগুলো দিয়ে গেছে, এই ব্যাপারটা এইরকম হয়েছে। তো যাই হোক, অনেক কথা বললাম। আমার মনে হয় যে আমাকে আপনারা সবাই বলবেন যে ভাই আপনি সরকারের কিছু খাইছেন না না খাইছেন। আমি ভাই জানলে মানুষ, আমি সরকারের কিছু খাইও না, সরকারের পড়িও না। আমার নিজের টাকা আমি নিজে চলি। এটা হচ্ছে আমার সোনার বাংলাদেশ নিয়ে কিছু কথা বললাম, বলতে মাফ করে দিয়েন।